গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করব তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। ঠান্ডা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ, গায়ে চাদর না দিয়ে আর পারলাম না। তো সকাল সকাল ঘরটারগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এখন অনেকটাই সকাল, প্রায় ধরো 5:30 থেকে 6:45। আর শীতের সকাল 5:30 থেকে 6:45 মানে এটাকে ভোর বলা যায়। তো সকাল সকাল আবারও বললাম, তো চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ ওইদিকে মেয়ে উঠে যাবে। ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেলে ওর তো ঘুমের কোনো গ্যারান্টি নেই, তাই না? ওই জন্য ওর ভয়তে আমি যতক্ষণ পারি, যতটুকু পারি তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ ও উঠে গেলে তো আমার কাজের গন্ডগোল। তো সকাল সকাল উঠে আগে ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ একবার যদি বাইরে যাই, মানে বাইরে গিয়ে যদি উঠোনটা ঝাড় দিতে থাকি, তো আমি সেই কাপড়ে আর ঘরে আসতে পারবো না, প্লাস অন্য কোনো কাজ করতে পারবো না। তাই ঘরটা ঝাড় দিয়ে নিই, সেটাই আমার কাজের পক্ষে সুবিধা হবে। তো চলো ঘরটারগুলো ঝাড় দিয়ে তারপরে যাই বাইরে। আর বাইরে কি বলতো, ভীষণ ঠান্ডা, কুয়াশা পড়ছে, তো ওই জন্য একটু বেশি, মানে তার জন্য আরো বেশি একটু আলিশি আলিশি লাগছিল। আর দেখো এখানে একটা স্কুটি আছে, যখনই তাকাই মনে হয় কখন একটু চালাবো, কখন একটু চালাবো। সত্যি কথা বলতে না, আমার সত্যি স্কুটির খুব শখ ছিল যে একটা স্কুটি থাকবে, একটু সুযোগ সুবিধা হয়, একটু চালালাম প্রয়োজনে। তো সেটা 2 দিন পরে হলেও অসুবিধা হতো না, যেহেতু মেয়েরা ছোট, ওদেরকে নিয়েও কোথাও যেতে পারবো না, সাহস হবে না। তো যাই হোক, একটু আগভাগে হয়ে গেল। আর চলে আসলাম বাইরে। দেখো বাইরে উঠোনটা ঝাড় দিয়ে নি। আর আমাদের বাড়ির সামনে এই যে তুলসী পিড়িটা দেখছো, তুলসী পিড়িটা কিন্তু আমার ভীষণ 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 পছন্দের। গাছগুলো দেখো, মানে তুলসী পিড়িতে তুলসী গাছটা হয়েছে, দেখো কি সুন্দর ঝাগড়ানো গাছ। সত্যি কথা বলতে তুলসী পিড়িতে এইরকম ঝাগড়ানো গাছ আমি সহজে কি কোথাও দেখেছি বলে মনে পড়ে না। তো এখন এই উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো যখন ঝাড় দিচ্ছিলাম তখন কয়েকজন চলে আসছিল আমার কাছে, এসে কথা বলছিল, তাই আর ভিডিওটা এরপরে আর কন্টিনিউ করতে পারলাম না। তো চলো একেবারে স্নান করে নিই। স্নান দান করে উঠে একেবারে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। আগের দিন তো বৃহস্পতিবার ছিল, তাই প্রচুর বাসন বেরিয়েছিল ঠাকুরের। আর প্রত্যেক বৃহস্পতিবারে অনেকটা করে বাসন মাজতে হয়, আর আজকে অল্প বাসন মেজে নিলাম। আর ফুলও বেশি পাইনি, যেহেতু শীত পড়ে যাচ্ছে, তো ওই জন্য ফুলটা অনেকটা কম পেয়েছে। তো ঠাকুর ঘরে ঢুকলাম, আর ঠাকুরের জায়গায় জিনিসগুলো সুন্দরভাবে রেখে দিই। আমার না বেশ ভালো লাগে ঠাকুরের জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতে, বেশ ভালো লাগে। আর দেখো আজকে সিংহাসন থেকে ফুল আমি সব নামিয়ে নিয়েছি, কারণ চান করেছিলাম যেহেতু, তাই ভাবলাম একেবারে সিংহাসন থেকে ফুলগুলো নামিয়ে সিংহাসনটা পুরো পরিষ্কার করে রাখি। তারপরে যখন এসে পুজো দেবে, তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে, আর ফুল পরিষ্কার করার টাইমটুকু তো বাঁচবে। তো চলো একটা জিনিস দেখাই। এই দেখো, এটা এখন স্টোর রুম মতন, এখানে আমার কাজের সমস্ত কাপড় থাকে। আর এই দেখো আমার কাজের, আমি যা কাজ করি সেই কাজ। আসুন, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, আর এখানে কিছু আছে বিভিন্ন কালারের। কেমন লাগছে বলো? এইগুলো ছোট, এগুলো ছোট। দেখো কি সুন্দর না কালারগুলো, দারুণ দারুণ কালার। সত্যি কাপড়ের কাজগুলো যখন করি না, সত্যি খুব ভালো লাগে, এত সুন্দর সুন্দর কালার আসে না, কালার বেশ ভালোই লাগে কালার ম্যাচিং করে করে কাজ করতে। প্রচুর প্রচুর কালার আছে, কালার কম্বিনেশনগুলো এত সুন্দর। ওই দেখো একটা মাল্টি কালার আছে, ভীষণ ভালো। আর এই ঘরে খুব একটা মানুষ থাকে না, যে বাসি বিছনা বলে ব্যাপারটা সেটা থাকে না, কারণ চাদর টাদর পাতা থাকে না, এটা একটা জাজিমের জাস্ট কভার। তো কভারটাই দেওয়া আছে, আর কেউ আসলে তখন বিছনাটা রেডি করা হয়। তো এখন এই টেম্পোরারি একটা কভার দিয়েই আমি এখানে কাজের জিনিসপত্রগুলো রাখি, কারণ অন্য কোথাও রাখলে আমার ছোটো মেয়ে রাখবে না, চারিদিকে ছড়ায়। এমনিতেই এই ঘরে ঢুকলে ও চারিদিকে করা। আসনগুলো দেখো কি সুন্দর লাগছে না? তাও তো গোছ করে কাত করা আছে, মানে গোছ ধরা ছিল, সেগুলো ধরে শুইয়ে দিয়েছি। আমি যদি খাট পাতাই, সারা খাটে জায়গাই হবে না। দেখো প্রচুর মাল। তোমরা বলতে পারবে এতে কয় পিস মাল আছে, কয় পিস আসন এখানে বানানো আছে, আর এখনও নিচে আছে। তো চলো বন্ধুরা, আমার এই জায়গাটা খুব শখের জায়গা, কিন্তু কেন জানি না জামা কাপড় খালি করলে আবার ভরে যায়।
তাড়াতাড়ি করে তুলে এনে এই জায়গাটায় রাখা হয়, আর এখান থেকে ভাঁজ করে নিয়ে যাওয়ার সময়টাই অভাব হয়ে দাঁড়িয়েছে। তো চলো, আর এই তো সেই সজনে গাছ, যে সজনে গাছের ফুল গত বছর কুড়িয়েছিলাম, মাঝে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তোমরা অনেক কিছু জানতে পারোনি। তো চলো, অন্য একটা ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমি ছাদে নিয়ে তোমাদেরকে দেখাবো, অন্য ভিডিওতে শেয়ার করব যে গাছে কখন ফুল আসছে, কখন ডাঁটা হচ্ছে, কখন ফুল নিচে পড়ছে, সেই ফুল করাচ্ছি। তো চলো বন্ধুরা, নিচে যাই। স্নান করে উঠে যতক্ষণ না মাথা দিয়ে সিঁদুর পড়তে পারি, সত্যি মন থেকে না শান্তি আসে না। তো ওই তো বললাম, মেয়ে উঠে যাবে, কাজটা যতক্ষণ তাড়াতাড়ি পারি, মানে যত সম্ভব পারি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, কারণ সকালের কাজ সকালে না করলে সেই কাজ আর পরে করাও যায় না, মানে মনও লাগে না, প্লাস করা হয় না। পর তো অন্যান্য কাজে আটকে পড়তে হয়, সকালের টিফিন বানানো, আবার রান্না, অন্যান্য কাজে আটকে পড়তে হয়। তাই চান করে চলে আসলাম, ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে একদম কাজকর্ম সব রেডি করে একটু নিজেকে ফ্রেশ করাতে, মানে নিজে একটু ফ্রেশ হতে। তো মাথাটা সুন্দর করে আঁচড়ে নিচ্ছি, আর মাথায় এত মানে জট পড়েছিল, যা লোডশেডিং হয়ে গেল। তো চলো, মাথায় ভীষণ জট পাকিয়েছিল, তাই একটু ভালো করে তেল মেখেছি, ওই জন্য চুলগুলো কেমন চেপে আছে। আর আমি না খুব একটা চুলে তেল দিই না, তেল দিলে কেন জানি না মাথার একটু চুলকানো চুলকানো ভাব হয়, তবুও একটু দিলাম। আর জানলাটা খুলে দিয়ে আসলাম, তার জন্য একটু আলো আলো ভাব লাগছে। তো সাধারণত স্কিন কেয়ার করার সুযোগ পাই না, কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে একটু হয়ে গেল। তোমাদের সাথে গল্প করছি, ভাবলাম এই সুযোগে একটু যদি স্কিনটা কেয়ার করে নিই তো আমার জন্য একটু ভালো হবে। তো তাড়াতাড়ি করে একটু মুখে টোনার লাগিয়ে নিলাম। তো এবার সিঁদুরটা লাগিয়ে নেবো। এই লিকুইড সিঁদুরটা আমার দিদি আমাকে গিফট করেছিল। আমি ডাস্ট সিঁদুর পরতাম, কিন্তু ওটা পরার ফলে দেখলাম সিঁদুরের জায়গাটা অনেকখানি চুল ফাঁকা হয়ে যাচ্ছে। তো ও আমাকে বললো, তুই তাহলে লিকুইড ইউজ কর, আমি তোর জন্য একটা কিনে রাখবো। তো না চাইতে না বলতে ও আমার জন্য কিনে রাখে, আর অনেক জিনিস আমি না বলাতেও ও আমার জন্য কিনে রাখে, কিন্তু সেগুলো আমার খুব প্রয়োজনে লেগে যায়। তো ওর কাছ থেকে সিঁদুরটা পেয়ে ব্যবহার করার পরে আমি অনেক উপকার পেয়েছি, ওই জিনিসগুলো হতো না। আর এই ডাস্ট সিঁদুর পরলে না শীতের কাজটা প্রচণ্ড চুলকাতো, এখন সেই চুলকানোর ভাবটাও নেই, আর চুল তেমন একটা সামনের দিক দিয়ে ওঠেও না, অসুবিধা হয় না। তো চলো, ঠোঁটটা প্রচণ্ড ফেটেছিল, তাই একটু ভেসলিন লাগিয়ে নিলাম। আর আমি যেখানে দাঁড়িয়ে মাথা আঁচড়াচ্ছিলাম, এই দেখো একটা ছোট্ট ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল, আর আমার মেয়েরা এখনও ঘুমাচ্ছে, তোমরা দেখে নাও। আর চলে আসলাম রান্নাঘরে, দিদা শাশুড়ি আছেন, তাকে একটু মুড়ি দেবো। চায়ের জল আনতেই দেখলাম গ্যাস ওভেনটা সেট করা নেই। দেখো, আমাদের প্রত্যেক দিনই হচ্ছে গ্যাস ওভেন মাজা হয়, আর ওই যে মাঝখানে যেটা হয় না, ওই যেটা আমি লাগাচ্ছি ওটাও মাজা হয়। আর দেখো, ওভেনের না রেগুলেটরটা ভেঙে গেছে, দেখাচ্ছি। তো জানলাটা ফার্স্ট খুলে নিলাম, নাহলে ঘরের মধ্যে কেমন অন্ধকার অন্ধকার লাগছে। তো রেগুলেটর ভেঙে যাওয়ার ফলে আমি খুব কষ্ট করে আর কি ওভেনটা জ্বালাচ্ছি। আর দেখো, মাজার পরে না ওভেনটা ঠিক এইরকম হয়, মানে ভালোভাবে ধরতে চায় না। তো ম্যাজিক দেখো, দেখেছো, একদম ঠিক হয়ে গেছে। তো এরকমই হয়। আর আমার শাশুড়ি মা সকালবেলায় একটু রামতুলসীর পাতা তুলে রাখেন চা দিয়ে খাওয়ার জন্য। আর জানো তো, রামতুলসীর পাতা দিয়ে চা খেতে না বেশ ভালো লাগে, সেন্টটাও বেশ ভালো হয়, আর একটু সর্দি কাশির দিক দিয়েও অনেকটা উপকার হয়। তো সেগুলো কুচিয়ে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নেব, তারপরে চাটা রেডি করব। তো সকালে এখনও টিফিন বানাইনি, এখন অনেকটাই সকালতে ভাবলাম একটু কাজ করেই তারপরে টিফিন বানাতে যাব। তো আমি এখন বানাচ্ছি আসন, এই দেখো কেমন লাগছে। আসনটা রেডি হওয়ার পরে আরও সুন্দর লাগবে, দেখো। তো আগের ভিডিও তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি আগে কাজ করতাম মেশিনে, সেটা হচ্ছে পাইকারি ব্লাউজ সেলাই করতাম, আর এখন আমি এখানে ঠাকুরের আসন সেলাই করি। তো এক এক সময় এক এক রকম কাজ আসে, সেটাই করতে হয়। আর আমি একদম বসে থাকতে পছন্দ করি না, মেয়েরা জ্বালাতন করে, সংসারের চাপ সব কিছু মেনটেন করে আমি যদি মেশিনে কাজ করি তো অসুবিধা কোথায়। আমার ভালো লাগে সবসময় কাজের মধ্যে থাকতে। তো চলো একটু কাজ করে নিই, তারপরে আবার রান্নাঘরে যাব, আবার অন্যান্য কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখানে অনেক কাপড় কেটে রেখেছি নিচে, এখনও অনেক কাপড় কাটতে হবে। তোমাদেরকে তো দেখালাম একটু আগে, ওপরে এক সাইডে অনেক কাপড় ডাং করা আছে, আমার এই আসনের কাপড়ই গাদা করা আছে।
তো সেখান থেকে কালার বাছাই করে আমাকে কেটে আমাকে গুছিয়ে নিতে হয়। তো খুব ভালো লাগে, একটু দেরি হয় যেহেতু নতুন নতুন করছি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো বন্ধুরা, মাঝে অনেকটা সময় চলে গেছে। সকালের টিফিন, দুপুরে রান্নাবান্না সেরে, খাওয়া দাওয়া সেরে আমি এখন টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর আমার বড় মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে এসেছে, এসে ফ্রেশ হয়ে একটু টিফিন করে ও আবার পড়তে যাবে, তার জন্য রেডি হচ্ছে। আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে দুপুরের। তো ওকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওর দুষ্টুমি, কারণ সুযোগটা হলো না। তো চলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো ওকে বললাম যে একটু পরে যাস, এখনও অনেক রৌদ্র আছে, তো তুই খেয়ে উঠলি, একটু লেট করে যা। তো বলছে তাহলে আমি একটু ছাদ থেকে ঘুরে আসি মা। আর দেখো, যে তোমাদেরকে বলেছিলাম না অনেক আসন নিচে আছে, তো সেই আসনগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দর না কালারফুল আসনগুলো যখন বানিয়ে এক জায়গায় রাখি না, চোখ ধাঁধিয়ে যায়, সত্যি দাঁড়িয়ে দেখলে দেখতে ইচ্ছা করবে, এত ভালো লাগে। তো বিকেলবেলা মেয়ে পড়তে চলে গেছে, আর আমি চলে আসলাম বালতি নিয়ে ছাদে গাছে জল দেবো তার জন্য। তো কি বলতো, শীতে তো যদি দিনে একবার করে জল দেওয়া সম্ভব হয়, তো দেওয়াটা কিন্তু উচিত, মানে সম্ভব হয় কি, দেওয়াটা উচিত, যতই নের পড়ুক আর যাই পড়ুক। ছাদে আসলামই যখন একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমার মনে একটা জিনিস নিয়ে খুব দুঃখ ছিল। এই যে এই দোপাটি ফুলের চারা লাগানোর যে আমার কী শখ ছিল, সবার বাড়িতে দেখতাম কত ফুল হতো, ছোট্ট ছোট্ট গাছে কী সুন্দর ফুল হতো, খুব ইচ্ছা হতো, কিন্তু মানে কোনোভাবে লাগাতেই পারতাম না। মানে গাছ হতো কিন্তু ফুল হতো না। কিন্তু দেখো এখন শীত পড়েছে, মনে হয় শীতের সিজন, আমি জানি না, হয়তো অনেকে বোকা বলবে যে এটাও জানো না, সত্যি আমি জানতাম না। এই শীত পড়ার পর থেকে দেখছি কী সুন্দর ফুলগুলো ফুটেছে, মানে এত ভালো লাগছে না দেখতে, খুব ভালো লাগছে। আর এটা তো রাম তুলসী গাছ। তো আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার বড় মেয়ের খেলা করার ছোট্ট উনান। ও আর ওর বড় মা এখানে বসে বসে খেলা করে, কত কিছু রান্না করে, এটা হচ্ছে ওদের কড়াই। সত্যি ওদের এই খেলনাগুলো দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও ছোটোবেলায় কত রকম খেলা করতাম। ওরা যেমন, মানে আমার দিদা শাশুড়ি আমার বড় মেয়েকে যে উনুনটা বানিয়ে দিয়েছে তোমাদেরকে দেখালাম, আমরা ওইভাবে বানাতাম না। আমরা হয় মাটি খুঁড়ে, নইলে 3 কোণায় 3টে ইট দিয়ে, কাল লেগে গেছে, এইভাবে বানাতাম। ছোটো মানুষ তো পারতাম না। আর কি বলতো, একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের যেমন আগে ছোটোবেলায় বিকাল হলেই সবার বাড়ির থেকে কচুরি, কাবাডি, ধরাধরি, আরও কত কিছু আমরা খেলা করতাম। এখনকার বাচ্চাদের মধ্যে সেই খেলাটা নেই। এখনকার বাচ্চারা খেলা বলতেই ফোন, ভিডিও গেম, ফোন আর ভিডিও গেম, এটাই হচ্ছে ওদের একমাত্র খেলা। টিভিও অনেক বাচ্চা দেখে না, ফোন। তো চলো বন্ধুরা, আর সব কথা বলবো না, ও বলতে বলতে ও রাত পেরিয়ে সকাল হয়ে যাবে, বলা শেষ হবে না। তো এইদিকে আর একটা দোপাটি চারা আছে, এই দেখো ফুল হচ্ছিল না বলে গাছগুলো আমি সেইভাবে যত্ন করিনি, ইচ্ছা করেই। কিন্তু দেখো এখন প্রত্যেক কটা গাছে ফুল এসছে। আমার এখন তো মনে হচ্ছে যে গাছগুলো তুলে আমি আলাদা আলাদা করে বসাই, গাছে ফুল দেখে। আর এত কড়ি বেরোচ্ছে গাছে, কি সুন্দর ছোট্ট ছোট্ট কড়ি বেরোচ্ছে, প্রত্যেক ডগায় ডগায় কড়ি বেরোচ্ছে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। গাছে জল দিতে এসেছি, গাছে জল দিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো বন্ধুরা, অনেক বকবক করেছি সারাদিন, আর না,
ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই সমাপ্ত করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেরা আনন্দে থেকো, অপরকেও সবসময় আনন্দে রাখার চেষ্টা করো। কারণ এটা সবসময় মাথায় রাখবে, অপরা আনন্দে থাকলে নিজে সবসময় আনন্দে থাকা যায়, খুশি থাকা যায় এবং অপর আল্লাহর কাছেও ভালো থাকা যায়। তো চলো, টাটা, বাই, দেখা হবে নতুন ভিডিওতে।